নিচে নামতে বলেছি, নিচে নামতে বলেছি একবার। আবার একদম ফালতু গল্প দেবেন না, এখানে চুপচাপ দাঁড়াবি। তোকে ছুড়ে দিল, তুই কেন চলে গেলি? আমি নিইনি, আমি টাকা নিইনি, টাকা ছুড়েছি। বড়নগর ম্যাম, এটা কোন থানা? বড়নগর আইসি কে অতীশ চ্যাটার্জি, অতীশ চ্যাটার্জি তো একদম না, অতীশ চ্যাটার্জি তো। তোমাদের আলোক লাজরিয়া পর্যন্ত আমাকে ফোন করতো। গরু, ওর বাড়িতে গরু ছিল, ওই গরুগুলো আমাদের ছিল। আমাকে এগুলো বলতে আসবেন না। আপনি বসে আছেন কি করে? আপনি বসে আছেন কি করে? পকেটে টাকা বের কর, পকেটের টাকাগুলো বের কর। এইগুলো তোমরা নির্লজ্জ, তোমরা নির্লজ্জ। তো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং আপনারা সকলেই এই ভিডিও দেখেছেন, কিন্তু তারপরেও আমি এই ভিডিও নিয়ে আসলাম। কারণ যেখানে আমরা মনে করি যে পুলিশ প্রশাসন আমাদের সিকিউরিটি দিবে, রাত্রেবেলা হোক দিনের বেলা হোক রাস্তা দিয়ে গাড়ি চলবে, সেটার জন্য হাইওয়েতে কিছু পুলিশ কর্মী মোতায়েন করা হয়, যাদের ডিউটি হচ্ছে বা কাজই হচ্ছে সেই গাড়িদের সেফটি লক্ষ্য করা বা গাড়িদের গতিবিধি লক্ষ্য করা বা গাড়িতে কী মালপত্র আছে সেটা লক্ষ্য করা। কিন্তু সমাজ মাধ্যমে কিছু পুলিশ কর্মী এরকম করে তোলাবাজির অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এর নতুন কিছু নয়, দীর্ঘদিন থেকেই এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেরকমই আরও একটা ভিডিও ভাইরাল হলো এবং যিনি এই ভাইরাল ভিডিও করেছেন সোশ্যাল মিডিয়ায় আমি ওনার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি যে এনার নাম হচ্ছে পিঙ্কু দাস। ইনি একজন ব্যাংক কর্মী এবং একজন সমাজকর্মীও এই মহিলা। কিন্তু মেন কথা হচ্ছে যে এরকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও আমরা দেখে অনেক সাধারণ মানুষ জাগ্রত হয়ে যান এবং তারা বুঝে যান যে এরকম সোশ্যাল মিডিয়ায় এরকম দুর্নীতির বা এরকম তোলাবাজির ভিডিও ভাইরাল হলেও সেটার বিরুদ্ধে তৎপর অ্যাকশন হয়, যেটা প্রমাণিত হচ্ছে যে আপনারা গত কয়েকদিন আগেই জলপাইগুড়ির বড় পোস্ট অফিসের মাথায় একটা ভিডিও দেখেছেন, যেটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানকার সেই সিভিক সাসপেন্ড হয়ে গেছেন এবং যে এসআই পদে ছিলেন তিনিও কিন্তু সাসপেন্ড, এবং চলে যান আপনারা ধূপগুড়ি। সেই ধূপগুড়িরও কিন্তু একই কাহিনী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সেই পুলিশ কর্মীকেও কিন্তু সাসপেন্ড করা হয়। তো এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে সাধারণ মানুষ সচেতন এবং জাগ্রত হচ্ছেন যে কোথাও যদি এরকম তোলাবাজি বা দুর্নীতির ভিডিও ভাইরাল করা যায় তবে এরা যেমন সাসপেন্ড হবে তেমন সাধারণ মানুষ এই তোলাবাজির হাত থেকে রেহাই পাবে। কিন্তু এতেও একটা বাধা, কারণ তোলাবাজি তো করতে হবে। তো সেই প্রসঙ্গে আমি পরে আসতেছি, আপনারা আগে এই পুরো ভিডিওটি দেখুন। ভিডিও আছে আমার কাছে, একদম না, নিচে নামতে বলেছি, নিচে নামতে বলেছি, নিচে নামতে বলেছি একবার। আবার একদম ফালতু গল্প দেবেন না, এখানে চুপচাপ দাঁড়াবি। এটা কোন থানা? বড়নগর আইসি কে অতীশ চ্যাটার্জি, অতীশ চ্যাটার্জি তো একদম না, অতীশ চ্যাটার্জি তো। তোমাদের আলোক লাজরিয়া পর্যন্ত আমাকে ফোন করতো। গরু, ওর বাড়িতে গরু ছিল, ওই গরুগুলো আমাদের ছিল। আমাকে এগুলো বলতে আসবেন না। আপনি বসে আছেন কি করে? আপনি বসে আছেন কি করে? পকেটে টাকা বের কর, পকেটের টাকাগুলো বের কর। নিচে এসে হাত জোর করবে, নিচে এসে হাত জোর করবে, লজ্জা করে না? তোমরা, তোমাদের লজ্জা করে না? এইখানে এইরকম গাড়িগুলো আছে, লজ্জা করে না তোমাদের?
তোমাদের উপরে আঙুল ওঠে। কত টাকা মাইনে পাও? কত টাকা মাইনে পাও? 10,000 টাকা মাইনে পাও তো? হ্যাঁ, আরে এই মানুষগুলো 150 টাকা হ্যাঁ কিভাবে বলছেন এগুলো, লজ্জা লাগছে না? ভুল করেছো, এটাকে বলতে পারছো না। আগের দিন ওখানে আপনাদের তো অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন বাড়িতে বউ নেই? মা বউ নেই? আছে না? তো ভুল করেছো, তাহলে তোমার এই লোকটা আমাকে একটা কথা বলো। বাড়িতে 1 মিনিট, আজকে এক একটা টিচার, এক একটা মানুষ ওখানে কষ্ট পাচ্ছে। তোমরা এই লরিওয়ালাগুলো, এই লরিটা যে লরিটা গেল, সেই দেখেছো কি মাল ছিল ওটার মধ্যে? টিচার এখন দরকার চললো, আর আপনার যত অপরাধ পুলিশ আছে সবাইকে এখানে রাখুন। আগে নিচে নামবেন, আগে নিচে নামবেন। আগে ওই ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। দিয়ে টাকাগুলো কি এই লোকের কাছ থেকে নেবে? এইদিকে দাঁড়াতে বলেছি একবার। শরীর খারাপ লাগছে, খুব শরীর খারাপ লাগছে। ছিলেন কেন? আপনার ওইখানকার লোকেরা বলছে অন্যায় হয়েছে, ছিলেন কেন? ওই তো আজকে লড়াই, তাহলে কি করে বললো যে ও জানে না? ও তাহলে হ্যাঁ, যারা জানে ওনাকে চেনে। তো ওর ওরা ছেড়ে যাবে না। কিছু বলা নেই মানে এরকম ভাবে করবেন স্যার? হ্যাঁ, ডেলি এরকম ভাবে করবেন? কেউ ভালো বলছে আপনাদের? হ্যাঁ সবাই, হ্যাঁ তোদের সাথে আমার কিছু না, তোরা রাইট কাটবি না, কাটবি না, কাটবি না, কাটবি না, তোদের সাথে আমার কিছু নয়। আজকে দেখলি তুই যখন বসলি, ও তোকে কি বললো? ও টাকাগুলো তুলছিল, টাকাগুলো কোথায়? ডাইরেক্টর তো ভেতরে, ডাইরেক্টর তো ভেতরে। আরে রাস্তা পয়সা দিতে আমি তোকে বলবো আপনি চাবি দিয়ে দেন, বড় উপরে। হ্যাঁ সেটাই 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 সেটাই। সেই জন্য নিয়ে হ্যাঁ, টাকা তো কোনো গল্পই হয় না। টাকা গল্পই হয়নি, হয়নি। থানায় এসে বলুন কি বড় হ্যাঁ হ্যাঁ, ভয় বলুন। নেম প্লেটটা আমি চাপা দিয়ে দিয়েছি মোবাইল দিয়ে। হ্যাঁ, নেম প্লেটটা একটু দেখান না। নেম প্লেটটা চাপা দিয়ে দিয়েছি, বলুন আমি ভয়ে। আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেছি যে সকালবেলায় ভিডিও ভাইরাল হলো এবং বিকাল বা সন্ধ্যার মধ্যেই তৎপর অ্যাকশন হলো জলপাইগুড়ির যেটা ভিডিও, পোস্ট অফিসের, বড় পোস্ট অফিসের মাথায়। তো সেখানে কিন্তু সিভিক ভলান্টিয়ার এবং এসআই পদে যিনি ছিলেন ওনাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই। কিন্তু যেটা ব্যারাকপুরের ঘটনা, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, পিঙ্কু দাস নামে যে সমাজকর্মী বা ব্যাংককর্মী, যে ভদ্র মহিলা, এবং তিনি সাহসিকতার সাথে বলা যেতে পারে যে একটা লড়াই তিনি লড়লেন সাধারণ মানুষের হয়ে, অন্যায়ের প্রতিবাদ করে বা দুর্নীতির প্রতিবাদ করে। কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম ঘটনা দেখা গেল। কারণ যে এই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও দেখে জনগণ কিন্তু সজাগ হচ্ছে, সচেতন হচ্ছে, জেনে যাচ্ছে যে এরকম ভিডিও ভাইরাল হলেই বা এরকম করেও প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেই কিন্তু এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে এটার বিপরীত নজিরবিহীন একটা ঘটনা দেখা দিল। কারণ ব্যারাকপুর সিটি পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, যেটা দেখে আমিও নিজে কিছুটা হলো হতবাক হয়ে গেলাম, যে সাধারণ মানুষকে বা এই যে তোলাবাজি বা এরকম দুর্নীতির ভিডিও আপনার যে ভাইরাল করবেন বা ভিডিও করবেন, সেটাতেও যাতে আপনারা একটু হলো ভয় পেয়ে যান, সেটাই এখানে দেখলাম। এখানে কি হলো যে ব্যারাকপুর সিটি পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি সচেতনা ও সতর্কতা জারি করা হলো। কি লেখা আছে এখানে? বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে একটি ভিডিও চাঞ্চল্য সৃষ্টি করেছে, যেখানে একজন মহিলাকে অন ডিউটি সিভিক ভলান্টিয়ার এবং এক এএসআই এর কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হুমকি এবং শাসাতে দেখা গিয়েছে। দেখেন, প্রতিবাদ করতে গিয়ে কাজকর্মের মানে সিভিক ভলান্টিয়ার ও এএসআই অন ডিউটি এসআই
কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হুমকি এবং শাসাতে দেখা গিয়েছে। জনসাধারণদের সূচিত করা হচ্ছে। কোনো অপ্রীতিকর অনৈতিক ঘটনা দেখলে সেটা দ্রুত আমাদের নিম্নলিখিত নাম্বারে শেয়ার করুন। নির্দিষ্ট বরিষ্ঠ আধিকারিকগণ অথবা মাননীয় নগরপাল মহাশয়কে সরাসরি জানান। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তার বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোনো মতেই নিজেরা আইন হাতে তুলে নেবেন না। এরকম আইন বিরুদ্ধ আচরণ এরকম চিন্তা করবেন। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটারই তুলনা দিয়েছেন যে এরকম আইন বিরুদ্ধ আচরণ ও হুমকির বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন। তার মানে যে কায়দায় ভিডিওটি ভাইরাল হয়েছে আপনারাও যদি সেরকম কিছু করতে যান তাহলে আইন অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে আপনার বিরুদ্ধে। যে কোনো সমস্যা বা অপ্রীতিকর অনৈতিক ঘটনা আমাদের সরাসরি এই নাম্বারে জানান। একটা নাম্বার দেওয়া আছে 9874447929। তো এই হচ্ছে ঘটনা। কিন্তু যাতে সাধারণ মানুষদের এরকম অন্যায় যেখানে হচ্ছে, এরকম তোলাবাজি যেখানে হচ্ছে সেখানে আপনারা ভিডিও করবেন। এবং ভিডিও করতে গেলেই তো বর্ষা বা একটু তর্ক হবেই। কারণ আপনারা এই ভিডিওতে পরিষ্কার দেখেছেন যেটা ছবি বা যে ভিডিও, আমি আপনাদেরকে একটু বলে রাখি যে যখনই সেই, আমি তো বলবো ইনি ভদ্র মহিলা বলেই এতটা পেরেছেন। কারণ আপনারা দেখলেন যে ড্রাইভার কিন্তু গেট খুলে গাড়িতে বসতে যাচ্ছিল যখন কথা হচ্ছিল। তো তখন কিন্তু সেই ভদ্র মহিলা গেট লাগিয়ে দিয়ে ড্রাইভারের দিকে যেভাবে গেল যে তুমি কি করতে চাচ্ছ। তো আমার মনে হয় সেই জায়গায় যদি একজন ভদ্র মহিলা না হতেন এবং এরকম সজাগ ভদ্র মহিলা, বা সেখানে যদি ভদ্র মহিলা না হয়ে পুরুষ হতেন তাহলেই কিন্তু সেই ড্রাইভারের সাথে তার ঝগড়া লেগে যেত। কারণ পুরুষ হলে তারা কিন্তু হাত দিয়ে দিতেন। কারণ অনেক ভিডিওতে আমরা দেখেছি যে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও এরকম করছে তাদেরকে অটোমেটিকভাবে বলা হচ্ছে যে তুমি আমার গায়ে হাত দিছো, পুলিশের কাজে বাধা দিচ্ছ বা পুলিশের গায়ে হাত দিলা। অথচ কিন্তু পুরো ভিডিও আছে, সেখানে কিন্তু মারধরের কোনো ভিডিও নেই। তো এখানে ভদ্র মহিলা বলেই কিন্তু এতটা করতে পেরেছেন। কোনো পুরুষ হলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটা বা এত দূর এগিয়ে ভিডিও করতে পারতেন না। আবার যখন এদিকে ঘুরে এই মহিলা কিন্তু একবারও বলেননি যে তুমি কান ধরে উঠবোস করো। সিভিক কিন্তু সরাসরি বলছেন যে টাকা ছুড়ে দিয়েছে কিন্তু আমি টাকা নেইনি। সিভিক নিজেই কান ধরে উঠবোস করছেন, কান্নাকাটি করছেন। যদি দোষ না থাকে বা তিনি যদি কোনো অনৈতিক কাজ করে না থাকেন তাহলে এরকমভাবে কান্নাকাটি বা কান ধরার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। অনৈতিক কাজ করছেন বলেই কিন্তু কান ধরে কান্নাকাটি করা হচ্ছে। অথবা কর্মরত এসআইও তিনি কিন্তু হাত জোর করছেন। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ায় দেখে সাধারণ মানুষ, সচেতন মানুষ যাতে এরকম কিছু করতে না পারেন, অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন, আমার ব্যক্তিগত মনে হয় যে যার জন্যই হয়তো ব্যারাকপুর সিটি পুলিশ এরকম সচেতনার একটা বিজ্ঞপ্তি জারি করেছেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখলেন। আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।